ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা দুটো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যে দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু দুটো ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন আমরা দেখে নিই যে কোম্পানি দুটো কী এবং সেই কোম্পানিকে নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে। প্রথম নিউজটা কিন্তু এক্সাইড ইন্ডাস্ট্রিকে নিয়ে। দেখুন, এক্সাইড ইন্ডাস্ট্রিকে দেখলে দেখাবে কিন্তু আজকের দিনে এই কোম্পানিটা থামারই নাম নিচ্ছে না, কন্টিনিউয়াসলি আপসাইড দেখেই যাচ্ছে। এখন যখন আমরা ভিডিও তৈরি করছি এই সময় কিন্তু কোম্পানিটা কত পার্সেন্ট, অ্যাপ্রক্সিমেট 17% কিন্তু আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। সেরকমই একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, যেটার কিন্তু এই কোম্পানিটার বিজনেসটাকেই পুরো চেঞ্জ করে দেবে। তার জন্য কিন্তু কোম্পানিটা এরকম একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো চলুন আমরা আগে দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে এবং কোম্পানিটা কীরকম কোম্পানি, ফান্ডামেন্টাল কী আছে, সব আলোচনা করব। দেখুন, এক্সাইড ইন্ডাস্ট্রি আজকে বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে বাড়ার পিছনে কারণ হচ্ছে হুন্ডাই এবং কিয়া জয়েন্ট হ্যান্ডস উইথ আর্ম ফর ইভি ব্যাটারি লোকালাইজেশন। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে হুন্ডাই মোটর এবং যে কিয়া এইমস টু লোকালাইজ দেয়ার ইভি ব্যাটারি প্রোডাকশন, স্পেশালি ফোকাসিং অন লিথিয়াম আয়রন ফসফেট, যে ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেলসে কাজে লাগবে, সেই সেল ইন লাইন উইথ দ্য এক্সপেনশন অফ দেয়ার ইভি প্ল্যান্টস ফর ইন্ডিয়ান মার্কেটের জন্য কিন্তু বলতে পারেন এক্সাইড ব্যাটারির সাথে কিন্তু একটা টাই আপ হয়ে গেছে। এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে সাউথ কোরিয়ার অটো সেক্টরের জায়েন্ট যে হুন্ডাই মোটর, সেই হুন্ডাই মোটর কিন্তু কী করেছে, যে যাকে আমরা শর্ট ফর্মে কিসে চিনি, HMC, অ্যান্ড কিয়া কর্পোরেশন অন April 8 অ্যানাউন্স এ পার্টনারশিপ উইথ হোম গ্রাউন্ড ব্যাটারি মেকার এক্সাইড এনার্জি সলিউশন লিমিটেড। তাদের সাথে কিন্তু কী করছে, পার্টনারশিপ করছে কিসের জন্যে, লিথিয়াম ব্যাটারির জন্য। এটা কিন্তু এক্সাইড ইন্ডাস্ট্রির জন্যে একটা বিশাল বড় ব্রেকিং নিউজ বলতে পারেন, কোম্পানিটার বিজনেসের জন্যও বলুন বা কোম্পানিটার শেয়ার হোল্ডারদের জন্যও বলুন। দেখুন, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে আমরা মৌ বলি, সেটা কিন্তু এক্সাইড এনার্জি সলিউশনের সাথে কিন্তু এই HMC এবং কিয়া কর্পোরেশন কিন্তু সাইন করে ফেলেছে। মানে এটা কিন্তু কোনো রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর না, একদম অফিসিয়ালি নিউজ, যার জন্যে কিন্তু এক্সাইড ইন্ডাস্ট্রি এত ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তাছাড়া যদি এক্সাইড ইন্ডাস্ট্রি সম্বন্ধে বলেন, তাহলে এই কোম্পানিটা কিন্তু কলকাতা বেস কোম্পানি, যেই কোম্পানিটার কিন্তু 75 বছরের এক্সপিরিয়েন্স আছে ইন্ডিয়ান মার্কেটে ব্যাটারি সাপ্লাই, এবং তার পাশাপাশি বলতে পারেন যে মার্কেট লিডারশিপ কিন্তু লিড করছে এই কোম্পানিটা ব্যাটারি সেগমেন্টে। আর যদি স্যার ইলেকট্রিক ভেহিকেলসের প্রাণ বলেন বা হার্ট বলেন, তাহলে কিন্তু বলতে পারেন যে লিথিয়াম ব্যাটারি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার সাথে পার্টনারশিপ হয়েছে, মানে কিন্তু এই কোম্পানিটাই লিথিয়াম ব্যাটারি কিন্তু সার্ভিস করবে হুন্ডাই মোটরকে। তার জন্যই কিন্তু এই কোম্পানিটা থামারই নাম নিচ্ছে না, কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখেই যাচ্ছে আজকের দিনে। এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কারণ কি, ব্যাটারি ছাড়া কিন্তু যে গাড়ি, সেই গাড়ি কিন্তু অকেজো বলতে পারেন। আমরা যদি মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 31,000 কারণ হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। যদি আমরা পি রেশিও দেখি, দেখুন পি রেশিও দেখলে দেখা যাবে কোম্পানিটার পি রেশিও কিন্তু 36.6 রয়েছে, তাহলে কোম্পানির পি কিন্তু ঠিকঠাক রয়েছে। আমরা যদি রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 10 রয়েছে, রিটার্ন অন ইকুইটি কিন্তু 7 রয়েছে, কোম্পানির ফেস ভ্যালু 1 রয়েছে। তো কোম্পানি স্প্লিট দেবে না, রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় মোটামুটি ঠিকঠাকই রয়েছে বলতে পারেন। আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার কিন্তু প্রায় 46% স্টেক হোল্ড করছে, এফআইস 13% স্টেক প্রায় হোল্ড করছে, ডিআইএস কিন্তু 19.24% স্টেক হোল্ড করছে। তো এতটা স্টেক কেন হোল্ড করছে এরা? এবং পাবলিককে দেখলে দেখা যায় পাবলিক কিন্তু 21% স্টেক হোল্ড করছে, তাহলে এফআইস ডিআইএস প্রোমোটার মিলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু 88% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? দেখুন, কোম্পানির বিজনেস কিন্তু ইউনিক বিজনেস, আর এখন যদি বলেন, এখন কিন্তু এই কোম্পানিটা আরও ভালো গ্রো করবে। কারণ কি, কারণ কোম্পানিটা কিন্তু লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ করে, এবং লিথিয়াম ব্যাটারি কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট বলতে পারেন। লিথিয়াম ব্যাটারি না হলে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস চলবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার জন্যই এই যে হুন্ডাই, এই কোম্পানিটা এবং তার একটা সাবসিডিয়ারি কিয়া, সেটা তারা কিন্তু এই কোম্পানির সাথে টাই আপ করেছে। কিসের জন্য? লিথিয়াম ব্যাটারির জন্য। আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি, দেখুন আজকের দিনে তো প্রায় 17%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ওকে, আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা প্রায় ডবল বানিয়ে দিয়েছে। কেন বানিয়ে দিয়েছে?
কারণ কোম্পানিটার বিজনেসে কিন্তু এখন দম এসছে, ঠিক আছে। এখন যদি বলেন তাহলে কিন্তু এটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বলা যেতে পারে, যেখানে স্যার বিভিন্ন কোম্পানি দেখা যাচ্ছে গিয়ে কি ইলেকট্রিক ভেহিকেলস তৈরি করছে। সে টাটা মোটর বলুন, আপনি মারুতি বলুন, ওরাও তৈরি শুরু করেছে, হুন্ডাই বলুন, কি তার পাশাপাশি যদি বলেন তাহলে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বলুন। তো এরা তো ইলেকট্রিক ভেহিকেলস তৈরি করছে, টু হুইলার সেগমেন্টও আছে অনেক কোম্পানি। তো যে মেন জিনিস অর্থাৎ হার্ড যেটাকে আমি বলছি ব্যাটারি, সেই ব্যাটারিটা কিন্তু গুটি কয়েক কোম্পানি তৈরি করে, তার মধ্যে হচ্ছে এই কোম্পানিটা হচ্ছে অন্যতম কোম্পানি। তো ডিমান্ড বাড়ছে বলে কোম্পানিটার শেয়ার কিন্তু বাড়ছে। এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানিটা বিজনেস করছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, এবং এই বিজনেসটা কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস। চলুন নেক্সট কোম্পানি দেখি, বা নেক্সট কোম্পানির কী নিউজ আসছে সেটাও দেখি। দেখুন গোদরেজ প্রপার্টিস, এই যে কোম্পানিটা, প্রথম যদি এই কোম্পানিটা সম্বন্ধে বলতে হয় তাহলে কোম্পানিটা কী কাজ করে। কোম্পানিটা কিন্তু রিয়েল এস্টেট সেগমেন্টে কাজ করে, আর রিয়েল এস্টেট সেগমেন্ট কিন্তু যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে। এই সেক্টর কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। দেখুন আমরা যদি চার্ট দেখি, এক বছরে কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে 111%। চার্ট দেখলে বুঝতে পারবেন কোম্পানিটা কিন্তু স্মুথলি লেফট থেকে রাইটে উপরে গেছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 185% রিটার্ন দিয়েছে। চলুন কোম্পানিটা নিয়ে যে নিউজটা পাচ্ছি সেটা একটু দেখি। দেখুন এই যে কোম্পানিটা গোদরেজ প্রপার্টিস আজকে এতটা বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে গিয়ে এই কোম্পানিটা সেল করেছে 1K হোমস ইন গুরুগ্রাম ফর কত, 3,000 crore টাকায় কিন্তু হচ্ছে 1K হোম তারা কিন্তু সেল করেছে। এই আর্টিকেল দেখলে দেখা যাবে, দেখুন 1050 হোম তারা কিন্তু বিক্রি করেছে কত, 3,000 crore টাকায়, ঠিক আছে। উইথিন 3 days লঞ্চ অফ ইটস নিউ প্রজেক্ট গুরুগ্রাম হরিয়ানা, ঠিক আছে, গোদরেজ জেনিথ। তো এই নিউ প্রজেক্ট থেকে কিন্তু এতটা হোম সেল করেছে 3,000 crore অনলি ফর 3 days। তাহলে বুঝতে পারছেন তো যে রিয়েল এস্টেট সেক্টরে কতটা ডিমান্ড আছে। দেখুন ডিমান্ড কিন্তু আরেকটা জিনিস দেখলেও বোঝা যায়, আমাদের জিএসটির যে ডেটা আসছে না, সেই ডেটা অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি বাড়ছে। তো জিএসটির ডেটা বাড়ছে মানে মানুষের কাছে কিন্তু, মানুষ জিএসটি ট্যাক্স পে করছে, তো ট্যাক্স পে করছে, মানুষের কাছে প্রচুর টাকা আমদানি হচ্ছে বলে কিন্তু ট্যাক্স পে করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে কিন্তু এই রিয়েল এস্টেটের ডিমান্ড কিন্তু আরও বাড়তে পারে। এই যে সেল করেছে জেনিথ গোদরেজ, দ্য কোম্পানি বলছে জিপিএল লার্জেস্ট রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্ট ইন গুরুগ্রাম, এই প্রজেক্টটা কিন্তু। দেখুন গোদরেজ প্রপার্টিজ হ্যাজ রেকর্ডেড কত, 473% ইয়ার অন ইয়ার বেসিস ইনক্রিজ ইন সেলস ইন গুরুগ্রাম ইন FY24, বুঝতে পারছেন তো। এবং বলছে অ্যান্ড হ্যাজ এ স্ট্রং লঞ্চ পাইপলাইন ফর FY25 হুইচ ইনক্লুডেড নিউ প্রজেক্ট লঞ্চেস প্ল্যান ইন সেক্টর 103, সেক্টর 43 এবং সেক্টর 54। তাহলে আগামী দিনেও কিন্তু এই কোম্পানিটা ভালো করতে পারে রিয়েল এস্টেট সেগমেন্টে। তার পাশাপাশি যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কিন্তু যে এখন যে এই রিয়েল এস্টেট সেগমেন্টের যে কোম্পানিগুলো তার প্রপার্টি সেল করছে বা রুম সেল করছে, সেখানে কিন্তু ডিসকাউন্ট নেই বললেই চলে। কেন ডিসকাউন্ট নেই? কারণ ডিমান্ড যখন বেশি থাকে স্বাভাবিকভাবে তখন কিন্তু ডিসকাউন্ট দেয় না। তো এই থেকে বোঝাচ্ছে কিন্তু এই কোম্পানিগুলোর ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। সামনে যদি গভর্নমেন্ট রেট কাট করে তাহলে কিন্তু লোন সস্তা হবে, আর লোন সস্তা হলে কিন্তু ডিমান্ড আরও বাড়বে, কারণ মানুষ তখন কিন্তু তার স্বপ্ন পূরণের জন্য এগোবে। কারণ লোন সস্তা হলে সস্তা লিকুইডিটি হাতে পেয়ে যাবে, তখন কিন্তু মানুষ এই গাড়ি বাড়ি এই ক্ষেত্রে কিন্তু দৌড়াবে। তো এই কোম্পানিগুলো সেই জন্য কিন্তু আপনি মাথায় রাখতে পারেন। এই ছিল দুটো কোম্পানি নিয়ে ব্রেকিং নিউজ, যে দুটো কোম্পানি কিন্তু দুটো সেক্টরের একটা ভালো বলতে পারেন কাজ করছে, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। এই কোম্পানি দুটো নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন এটাকে বাই সেল রেকমেন্ডেশন দেবেন না, কারণ আমি সেভিল রেজিস্টার্ড পার্সন নই। তো সেই জায়গায় স্টাডি পারপাস আলোচনা করলাম, যেটা আপনাকে কিন্তু হেল্প করে, বা যারা এই স্টকগুলো হোল্ড করছেন তাদেরকে আরও বেশি দিন হোল্ড করতে সাহায্য করবে। তো এটাকে স্টাডি হিসেবে নেবেন, বাই বা সেল করবেন টোটালি নিজের ইচ্ছায়, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর বাই বা সেল করবেন। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।